خيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أوتي السائلين. وفضل كلام الله على سائر الكلام كفضل الله على سائر خلقه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا ولنوى الأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وأق أمه وأدنى صديقه وأقصى أباه وفذرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرجلهم وأكرم الرجل مخافة شره وفضرت الكينات والمعازف وشربت الخمور ولأن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريها همرا وزلزلة وخسفا ومسكا وكسفا وآيات تتابع كنزام كديس الكوفة تتابعا. رواه الترمذي. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. القرآن رفات أي فاتح شلفات أن فاتح أن مات نيجرهمات. القرآن رفات এই পথে আসল পথ। কথা ঠিক কিনা? অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত। যার বুকেতে শুধু আল্লাহর এতই মুহাব্বত এতই মুহাব্বত। আল কোরআনের পথ এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়
দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত একটু রাত গভীর হয়ে গেছে সকলে আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ কথা ঠিক কিনা ঠিক মাজার বাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ আমরা জিকির করব না গায়রুল্লাহর জিকির করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বি করিম আজকে আমাদেরকে এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে কোরআনে কারীমের আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা কি খুশি নাকি বেজার আরে খুশির আওয়াজটা তো বহু দূরে যাওয়া দরকার আমরা খুশি নাকি বেজার খুশি খুশির আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান طيبا طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك جلالي وعظيم سلطانك আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিলাম কার দরবারে শুকরিয়া আদায় করেছি আমরা আল্লাহর দরবারে রাত অনেক হয়ে গেছে অল্প সময় কথা বলবো এই কথাগুলা দিলের কান দিয়ে শুনতে হবে আমরা কথা চামড়ার কানে শুনবো নাকি দিলের কানে দিলের কানে এরা কথা কয় না কিসের কানে দিলের কানে আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি কয়টা উদ্দেশ্য ভাই একটা শুধু জান্নাতে যাওয়া কোথায় যাওয়া জান্নাতে যাওয়া চাইলেও কি সবাই জান্নাতে যেতে পারবে একটি গ্রুপ ইসলামের পক্ষে আরেকটি গ্রুপ ইসলামের বিপক্ষে আপনারা কার পক্ষে থাকবেন ইসলামের পক্ষে একটি গ্রুপ মুসার পক্ষে আরেকটি গ্রুপ হলো ফেরাউনের পক্ষে কার পক্ষে থাকবেন মুসা আলাইহিস সালাম একটি গ্রুপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আরেকটি গ্রুপ হলো নমরুদের পক্ষে আপনারা কার পক্ষে থাকবেন ইব্রাহিম আলাইহিস সালাম কথা কি বুঝতেছেন আমার একটি গ্রুপ বাংলাদেশে ওয়াজাহাতি উম্মতে ওলামায়ে কেরামদের পক্ষে আরেকটি গ্রুপ বিশ্ব শয়তান এতাতির পক্ষে আপনারা কার পক্ষে থাকবেন ওলামা হযরতের আরে পক্ষে কথা কয় না কার পক্ষে থাকবেন ওলামা হযরতের পক্ষে আপনারা কি বুঝতেছেন একটি গ্রুপ কাদিয়ানির পক্ষে আরেকটি গ্রুপ সাদিয়ানির পক্ষে আরেকটি গ্রুপ কোরআনের পক্ষে কার পক্ষে থাকবেন কোরআনের পক্ষে এ কারা কারা সাদিয়ানির পক্ষে থাকবেন একটু নেই হাই হাই সময় তো নেই আমি 12টার পরে কথা বলি না যতই অনুরোধ করো যারা সাদিয়ানির গ্রুপের লোক এরা সব নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার লোক কথা ঠিক নেবে ঠিক ঠিক আওয়ামী লীগের যেভাবে জুতার বাড়ি দিয়ে বাংলার জমিন থেকে ভারতে পৌঁছাই দিছে সাদিয়ানিদেরকে জুতা দিয়ে ফিরে ওই সাদের কাছে পৌঁছাইতে হবে ঠিক কি ঠিক না ঠিক আপনারা কি আমার কথা বুঝতেছেন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন। কয়টা কথা? এ কথা বুঝতেছেন আমার? সাদা সিধা কথা। কয় মুমিন ওই সমাজ আসার আগে 6টা কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। নাউজুবিল্লাহ বলেন। মৃত্যু কামনা করা নিষেধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর উদাহরণ দিলেন। 1 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালাম বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। যে সমাজের মধ্যে অবৈধ সন্তান নেতৃত্ব দিবে, নিরপরাধ মানুষগুলোকে বেছে বেছে অপরাধী বানাবে, নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দিবে, অপরাধী মানুষগুলা ভদ্র হয়ে যাবে, নিরপরাধ মানুষগুলো অপরাধী হয়ে যাবে। আল্লাহর নবী বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। 2 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালাম বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। যে সমাজের মধ্যে প্রশাসন বাড়বে, প্রশাসনের বিভিন্ন ক্যাটাগরি থাকবে, বিভিন্ন নাম থাকবে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে প্রশাসনের বেতন দেওয়া হবে, কিন্তু প্রশাসনের কাছ থেকে জাতি একচুল পরিমাণ ফায়দা পাবে না। প্রশাসন নিরপরাধ মানুষের উপরে জুলুম করবে, অপরাধী সন্ত্রাসীদেরকে সহযোগিতা করবে। কারণ পাওয়া যাচ্ছে নি? কথা কি বুঝতেছেন আমার? নিরপরাধ মানুষগুলোর নামে মিথ্যা মামলা দিবে, অপরাধী মানুষগুলোকে ফুলের মালা দিবে, বাহবা দিবে, তাদেরকে সহযোগিতা করবে। নিরপরাধ মানুষগুলোকে কারাগারে ঢুকাবে আর অপরাধী মানুষগুলোকে পার করাই দিবে টাকার বান্ডিল নিয়ে। আল্লাহর নবী বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। 3 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালাম বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, বিভিন্ন কোর্টের নামকরণ হবে, কিন্তু নিরপরাধ মানুষগুলো অপরাধী হয়ে যাবে, অপরাধী মানুষগুলো নিরপরাধ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। 4 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালাম বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। মানুষ মারা যাবে, ফাঁকির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করবে। মানুষ যখন মামলা নিয়ে যাবে, থানার প্রশাসন মামলা নিবে না, কোর্ট কাছারি তাদের কোনো মামলা হবে না। পশু পাখি মারা গেলে হাতির জন্য মামলা হবে, ফাঁকির জন্য মামলা হবে, বাঘ ভাল্লুক মারা গেলে মামলা হবে, মানুষ মারা গেলে মামলা হবে না। আল্লাহর নবী বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। 5 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালাম বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতামি বাড়বে, বন্ধুর দাম বেড়ে যাবে। ভাইয়ের সাথে ভাই কি হবে? কথা বুঝতেছেন আমার? রাত 12টা বাজে যেতেছে, আমি কারণ এত ঠান্ডা ওয়াজ কোনো সময় ঘুরি নেই আর সময়ও নেই। কথা যেগুলো বলতেছি এগুলো ঠান্ডা মাথায় শুনবেন, কাজে লাগবে। 5 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালাম বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। যে সমাজের মধ্যে ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুত্ব থাকবে না, শত্রুতামি বাড়বে। ভাইয়ের সাথে ভাই বন্ধুত্ব থাকবে না, শত্রুতামি বাড়বে। বন্ধুর সাথে ভাইয়ের চাইতে বেশি ভালো আচরণ করবে। আল্লাহর নবী বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। 6 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালাম বললেন মুমিন ওই সমাজ আসার আগে বাঁচার চাইতে মরা ভালো। যে সমাজের মধ্যে উলামায়ে কেরাম কোরআনের পক্ষে কথা বলবে, কোরআন হাদিসের কথা শুনবে না, ইসলামের কথা শুনবে না,
সুরওয়ালার বয়ান শুনবে, সমাজের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আল্লাহর নবী বললেন, মুমিন ওই সমাজ আসার আগে বাসার চাইতে মারা ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইজাত্তুখিদাল ফায়ুদু ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দীন ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবা ওয়া ফাদারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজুলাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া ফাদারাতিল কায়নাত ওয়াল মাআসিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 14টা 15টা কানুন থেকে যদি একটা কানুন যদি জমিনের মধ্যে পাওয়া যায়, এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত ভাই? আর আওয়াজ দিয়ে বলেন না কিসের আলামত? ওয়াজ শুনতে শুনতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু এই 15টা কারণ 14টা কারণ এই কথাগুলো বলে আমি শেষ করে দেব। ইজাত্তুখিদাল ফায়ুদু ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। 1 নম্বর কারণ হলো গনিমতের মালগুলো হলো সবার, এটা নিজের মনে করবে। গনিমতের মাল কার? এটা কোনো দলের? এটা কোনো কারো এক দলের নাকি একজনের নাকি সবার? 2 নম্বর আমানতের খেয়ানত করবে। 2 নম্বর কি? আমানতের খেয়ানত করবে। সেটা বুঝাইতে গেলে 2-1টা কথা না বললে হয় না। সরকারের কাছে জনগণ আমানত, জনগণের কাছে সরকার আমানত, কথা ঠিক নেবে ঠিক। প্রশাসনের কাছে জনগণ আমানত, কারণ যেহেতু তারা জনগণের টাকায় চাকরি করে, কথা ঠিক নেবে ঠিক। বিচারপতির কাছে সাধারণ মানুষ আমানত, কারণ তাদের জনগণের টাকা দিয়ে তাদের বেতন দেয়, কথা ঠিক নেবে ঠিক। নাকি তাদের বাবার টাকা দিয়ে বেতন দেয়? আরে ভাই কথা বলতে হবে, তাদেরকে কার টাকা দিয়ে বেতন দেয়? আরে পুলিশের কার টাকা দিয়ে বেতন দেয়? সেনাবাহিনীদেরকে কার টাকা দিয়ে বেতন দেয়? র্যাবদেরকে কার টাকা দিয়ে বেতন দেয়? ও মিয়া বিজিবিদেরকে কার টাকা দিয়ে বেতন দেয়? আরে ভাই তুমি জনগণের টাকার বেতন, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তোমার বেতন দেয়, তুমি কেমনে জনগণের বুকে গুলি করো? তাহলে তুমি হলো মানুষ নামের জানোয়ার, তোমার মানুষ হওয়ার অধিকার নেই, কথা ঠিক নেবে ঠিক। তোমাদেরকে যারা মানুষ বলবে, জানোয়ারও মানুষ হয়ে যাবে। কারণ তোমরা যদি মানুষ হও কুকুরের, তোমাদের চরিত্র এমনভাবে 16টি বছর যেইভাবে তোমরা মানুষদেরকে নির্বিচারে গুলি করছো, তোমাদেরকে যদি মুসলমান বলে বেঈমানদেরকে কি বলবে? আরে কথা কয় না। তোমাদেরকে যদি মানুষ বলে হিংস্র প্রাণীদেরকে কি বলবে? তোমাদেরকে যদি মানুষ বলা হয় হাতিদেরকে কি বলা হবে? তোমাদেরকে যদি মানুষ বলা হয় বাঘদেরকে কি বলা হবে? আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করি বলি, যারা নির্বিচারে গুলি করেছেন মানুষদেরকে, কিন্তু আপনারা যদি তওবা না করে মারা যান, বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আরে কথা কয় না, কোথায় যেতে হবে? ওয়ালানুল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। আপনাদের কাছে জনগণ আমানত ছিল, আপনারা আমানতের খেয়ানত করেছেন, আপনারা দালালি করেছেন, আপনারা চাকরি করেন নাই। আপনারা যদি মারা যান, আপনাদের জানাজা পড়ার করে কি হবে? কবর যাওয়ার পরে কি হবে? এই কথাগুলো বলার সময় নেই। যারা নির্বিচারে মানুষদেরকে ফাঁকির মতো গুলি করে হত্যা করেছেন, আপনারা যদি জনগণের কাছে মাপ না চান, আপনারা যদি মারা যান, আপনারা এই টাকা খাওয়ার পরে যদি আপনাদের সন্তান হয়, কসম করে বলছি আমি সুলাইমান, এটা আমার কথা না, এটা হাদিসের কথা, আপনাদের থেকে কোনোদিন বৈধ সন্তান হবে না। আপনাদের পেট থেকে, আপনাদের রক্ত থেকে যার সন্তান হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো যারা আওয়ামী লীগের বাইরে আছেন, যারা প্রশাসনের বাইরে আছেন, যারা আর্মির বাইরে আছেন, বিজিবির বাইরে আছেন, ওসি যারা শুনতেছেন, ডিসি যারা শুনতেছেন, যারা 16টি বছর আওয়ামী লীগের গোলামি করেছেন, জনগণের উপরে জনগণের খেদমত করেন নাই,
জনগণের উপরে জুলুম করেছেন। আপনারা যদি মারা যান তওবা না করে, তাহলে তওবা না করে মারা গেলে কোথায় যেতে হবে? জাহান্নামে। সুতরাং জনগণের কাছে মাফ চায়া যেন আল্লাহর কাছে আপনারা তওবা করেন, জনগণের কাছে মাফ চায়া যেন খবর যাওয়ার আপনাদেরকে তৌফিক দান করে। আপনারা এখনো দালালি ছাড়েন নাই, এখনো চুরি ছাড়েন নাই, এখনো মিথ্যে ছাড়েন নাই। দেশের চোর, দেশের গুন্ডা, দেশের বদমাশ এখনো কেমনে ফালায়, রাতের অন্ধকারে বোরকা পরায়। এই দেশের লুচ্ছা নেতারা, ফাফি নেতারা, খুনি নেতারা কেমনে বর্ডার দিয়ে ফাঁস করে চলে যায়। আপনারা কোথায় থাকেন? আপনারা কোথায় থাকেন? আপনারা জনগণের টাকা নিয়ে আপনাদের বেতন নেন, কিন্তু জনগণের সাথে বেঈমানি করেন। কিন্তু দুনিয়াতে হিসাব না দিলেও কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। কথা ঠিক নেবে ঠিক? ও দোস্ত, কথা বলার সময় হাতে নাই। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে ট্যাক্স মনে করবে, ফাঁকি দিবে। যাকাতকে কি মনে করবে? ওরা কথা কয় না, কি মনে করবে? দুইটা বলছি, এখন 3 নম্বর বলতেছি, এটা গণি রাখবেন, তরজমা করার সময় নেই। যাকাতকে ট্যাক্স মনে করবে, যেইভাবে সরকারি ট্যাক্স যেইভাবে ফাঁকি দেয়। নবী আলাইহিস সালাম বললেন ওয়াজ যাকাত মাগরামান, যাকাতকে ট্যাক্স মনে করবে, কারণ যাকাতকে তারা এমনভাবে ফাঁকি দিবে। যাকাত কেউ চাইতে গেলে যাকাতের নামে লুঙ্গি দিবে, যাকাতের নামে শাড়ি দিবে, যাকাতের নামে 3 পিস দিবে, কিন্তু যাকাতের টাকা দিবে না। মানুষকে দেখার জন্য যাকাত দিবে। আসলে কি এটা যাকাত নাকি বাটফারি? আর কথা কেন, এটা কি যাকাত নাকি বাটফারি? আর আওয়াজ দিয়ে বলতে হবে, বা এটা কি যাকাত নাকি বাটফারি? যাকাত দিতে হবে টাকার পরিবর্তে টাকা। কিসের পরিবর্তে কি? আরে কথা কয় না। 16টি বছর যারা বাটফারি করেছে, দেশের টাকা চুরি করেছে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, তরজমা করার সময় হাতে কম। 4 নম্বর টালন। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, বদ্দিনকে দিন মনে করবে, বদ্দিনকে দিন মনে করবে, কুফুরিকে দিন মনে করবে, শিরিককে দিন মনে করবে, মিথ্যে কথাকে দিন মনে করবে। যেমন অনেকে নামাজও পড়ে, এ কথা খেয়াল করেন, অনেকে নামাজও পড়ে মন্দিরে যায়, এরকম আছে কি নাই? অনেকে নামাজও পড়ে শিরিকও করা আছে কি নাই? অনেকে হজ করে, রোজাও রাখে, কিন্তু খুনও করা আছে কি নাই? অনেকে রোজাও রাখে, হজ করে, যাকাতে গুম করা আছে কি নাই? এটা কি দিন নাকি বদ্দিন? আর কথা কয় না, দিন নাকি বদ্দিন? ওয়া তার রাজুলু মুরাতাহু ওয়া কওমাহু, ওয়া তার রাজুলু মুরাতাহু, তারা শরীয়তের কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে। আল্লাহর নবী বললেন ওই কারণ যখন জমিনের মধ্যে পাওয়া যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়া তার রাজুলু মুরাতাহু ওয়া কওমাহু ওয়া আদনা সাদিকাহু, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকবে না। ভাইয়ের জমি জোরপূর্বক দখল করে বন্ধুদেরকে বুঝাই দিবে। ভাইয়ের সম্পদ ভাইয়ের জন্য রাখবে না, বন্ধুকে দান করে দেবে। এইরকম আমাদের দেশে আছে কি নাই? ভাইয়ের জমি আরেক ভাই জোরপূর্বক দলিল করে বানায় না, এরকম আছে কি নাই? ভাই মারা গেছে, ভাইয়ের সম্পদ বাতিজাকে দেয় নাই, নিজে দখল করে নিছে, এরকম আছে কি নাই? ওয়া তার রাজুলু মুরাতাহু, মায়ের গর্ভের সন্তান মায়ের নাফরমানি করবে, এটা হলো কিয়ামতের আলামত। ওয়া কওমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া কসাবা, বাবার সাথে সুন্দর আচরণ করবে না, শ্বশুরের সাথে ভালো আচরণ করবে। আল্লাহর নবী বললেন ওই কারণ যখন পাওয়া যাবে জমিনের মধ্যে, কিয়ামতের আলামত। ওয়া তার রাজুলু মুরাতাহু ওয়া কওমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া কসাবা ওয়া ফাযারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলো হয়ে যাবে রং বেরঙের সুন্দর। মসজিদগুলো হয়ে যাবে রং বেরঙের সুন্দর, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না। আছে কি না এরকম? মসজিদের সভাপতি হবে, মন্দিরের সভাপতি হবে, এরকম আছে কি নাই? মসজিদের সভাপতি হবে, গানের সভাপতি হবে, এরকম আছে কি নাই? মসজিদের সভাপতি হবে, মিথ্যা রাজনীতির আশ্রয় নেবে, এরকম আছে কি নাই? মসজিদের এমন এমন সভাপতি আছে জিন্দাগিত এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে নাই। আল্লাহর নবী বললেন এই কারণ যখন জমিনের মধ্যে পাওয়া যাবে, জমিনের জন্য গজব, জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন সবাই?
এ কষ্ট হইতেছে আপনাদের? কি শেষ করে দেব আমি? কষ্ট হইতেছে? ওয়াফাদারাতিল্লাহ আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক ফুজ্জার মানুষগুলা, যার সুইফারের যোগ্যতা নেই, যার সুইফারের যোগ্যতা নেই, সেই মানুষগুলো হয়ে যাবে মসজিদ কমিটির সভাপতি। ফাসিক মানুষগুলো হয়ে যাবে দেশের নেতা। আল্লাহর নবী বললেন, ওই কানুন যখন জমিনের মধ্যে পাওয়া যাবে, জমিনের জন্য গজব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নেতারা কি ফাসিক নাকি ভালো? একটা নেতার মুখে কি দাঁড়িয়েছে? আপনারা কি কথা বুঝতেছেন আমার? একটা নেতাকে দেখলে, একটা মন্ত্রীকে দেখলে মুসলমান মনে হয় নাকি বেঈমান মনে হয়? এই আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট লাগতেছে? আমাদের প্রশাসনের বাইরা শতকরা 90%-দের চেহারা দেখলে মানুষ মনে হয় নাকি বেঈমান মনে হয়? এরা কথা কয় না? চেহারা দেখলে এদের কি এই দেশের মানুষ মনে হয় নাকি বিদেশি মানুষ মনে হয়? কথা কি বুঝতেছেন আমার? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, নবী আলাইহিস সালাম বললেন, ফাসিক ফুজ্জার যখন সমাজের শাসক হবে, ফাসিক ফুজ্জার যখন সমাজের শাসক হবে, সমাজের মধ্যে অবিচার বেড়ে যাবে, ন্যায় বিচার কমে যাবে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম হবে, ন্যায় বিচার কমে যাবে। আল্লাহর নবী বললেন, মুমিন ওই সমাজ আসার আগে, ফাসিক ফুজ্জার যখন দেশের সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, আল্লাহর নবী বললেন ওই কানুন, আল্লাহর নবী বললেন ওই কানুনটা যখন জমিনের মধ্যে পাওয়া যাবে, এটা জমিনের জন্য রহমত নাকি গজব? আর জমিনের জন্য রহমত নাকি গজব? আজকে তারা নেতা হওয়ার পরে দেশের টাকা চুরি করছে, কথা ঠিক নেবে ঠিক? নেতা হওয়ার পরে তারা নিরপরাধ মানুষদেরকে খুন করছে। নেতা হওয়ার পরে বলেন তো, নেতা কি দেশের সম্পদ ফাড়া দেয় নাকি চুরি করে? আরো কথা কয় না? নেতার কাছ কি ফাড়া দেওয়া নাকি চুরি করা? বলেন, যারা চুরি করছে তারা কি ইসলামের বন্ধু নাকি ইসলামের শত্রু? আর যারা দেশের টাকা চুরি করছে তারা এই দেশের বন্ধু নাকি এই দেশের শত্রু? আরে কথা বলতে হবে, তারা কি এই দেশের বন্ধু নাকি এই দেশের শত্রু? যারা নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার নাম দিয়ে ডেরিক ফায়ার দিছে, এই দেশের বন্ধু নাকি এই দেশের তারা শত্রু? আর কথা বলতে হবে, যারা এই দেশের মানুষকে মিথ্যা মামলা দিছে তারা কি এই দেশের বন্ধু নাকি এই দেশের শত্রু? যারা দেশের টাকা চুরি করে কানাডাতে বেগম বাড়ি বানাইছে তারা কি স্বাধীনতার বন্ধু নাকি স্বাধীনতার শত্রু? যারা উম্মতুল উলামায়ে কেরামদেরকে নির্বিচারে মিথ্যা মামলা দিছে এরা কি স্বাধীনতার বন্ধু নাকি স্বাধীনতার শত্রু? আর আওয়াজ দিয়ে বলতে হবে, এরা কি স্বাধীনতার বন্ধু নাকি স্বাধীনতার শত্রু? যারা দেশের টাকা দিয়ে রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানাইছে, মিথ্যা কথা বলে মূর্তি বানাইছে, মানুষের নামে রসুলাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম শাসক যদি মুসলমান নেতার নাম দিয়ে মূর্তি বানায়, আল্লাহর নবী বললেন যেগুলো মানুষের মূর্তি বানানোর জন্য সহযোগিতা করছে তারা সরাসরি কাফের হয়ে গেছে। তারা সরাসরি কি হয়ে গেছে? তাহলে বলেন, যারা আওয়ামী লীগ করছে এরা মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে? আরে যারা এদের আন্ডারে চাকরি করছে এরা কি মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে? যারা বাধা দেয় না এরা কি মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে? আরে কাদিয়ানি যদি কাফের হয় একটা কারণে, আওয়ামী লীগ বহু কারণে কাফের। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? কথা কি বুঝতেছেন? এই মূর্তি বানালে কি ইমান থাকে নাকি ইমান চলে যায়? আরে কথা কয় না? মূর্তি বানালে কি ইমান থাকে নাকি ইমান চলে যায়? রসুল বললেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক যখন দেশের নেতা হবে, প্রেসিডেন্ট হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, চেয়ারম্যান হবে, বলেন তো আমাদের প্রেসিডেন্টের চেহারা দাঁড়িয়ে আছে কি নাই? ওরা কথা কয় না? দুইজন প্রেসিডেন্ট, একজনের নাম আব্দুল হামিদ নাম বললাম, আরেকজনের নাম সফুর শাহাবুদ্দিন, এদের চেহারা কি দাঁড়িয়ে আছে নাকি দাঁড়িয়ে নাই? ওরা কথা কয় না? এরা কি ফাসিক নাকি ভালো? তাহলে এদের থেকে কেমনে ভালো কিছু আশা করবেন? রসুল বললেন, ফাসিক মানুষের কাছে ভালো কিছু আশা করা কবিরে গুনাহ। কি গুনাহ? আর কথা কয় না কি গুনাহ? ফাসিক মানুষের কাছে কিছু আশা করা কি গুনাহ?
রসুল বললেন যারা ফাসেক মানুষের কাছে ভালো কিছু আশা করে তাদের ঈমান থাকে না। আর এক হাদিসে আছে, এগুলো বলার সময় নেই। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুন কওমি আরজুলাহুম। নবী বললেন দেশের অযোগ্য লোকগুলার তারা যখন ফাসেক নেতা হবে, দেশের অযোগ্য লোকগুলা দেশের নেতা হবে। অযোগ্য লোক কি হবে? আরে কথা কয় না। অযোগ্য লোক কি হবে? যারা দেশের টাকা চুরি করছে সেটা কি যোগ্য নাকি অযোগ্য? যারা নির্বিচারে মানুষ মারছে এরা কি যোগ্য নাকি অযোগ্য? যারা বিচারপতি ছিল 16-17 বছর এরা কি যোগ্য বিচারপতি নাকি অযোগ্য বিচারপতি? এদেরকে জুতা মারা ফরজ কি? এদেরকে জুতা মারা কি? এরা কি যোগ্য ছিল নাকি অযোগ্য ছিল? এরা ফাসেক ছিল বিদায় এই দেশের নির্বিচারে উম্মতের উলামায়ে কেরামদেরকে কারাগারে ঢুকাইছে। কথা ঠিক কিনা? এই মামুনুল হক কি অপরাধী ছিল? কি রকম অপরাধ করছে? 2,00,000 কোটি চুরি করছে। আমি ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম এটা তরজমা করব, সামনে অল্প কথা বলবো। মামুনুল হক কি এই দেশের টাকা চুরি করছে? কত হাজার? 1 টাকাও না। তো এই লোকটারা যে কারাগারে ঢুকাইছে এই দেশের বিচারপতিরে জানে না? ওরা কথা কয় না, জানে না? আর আপনারা আওয়াজ দিয়ে বলেন, কথা কন না কেন, জানে না? বলেন তো এই দেশের বিচারপতিগুলো কি জারজ ছিল নাকি ভালো ছিল? এদের মার বিয়ে ঠিক হয় নাই বিদায় এরা উম্মতের উলামায়ে কেরামদেরকে আটকায় রাখছে কারাগারে। কথা ঠিক নেবে ঠিক? আপনার ওয়াসাদাল কথা বলেন না, এটা শুনেন। রসুল বললেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক যখন বিচারপতি হবে এরা অন্যায়ভাবে বিচার করবে। তারা আসলে বিচারপতি না, বিচারপতি নামের তারা কলঙ্ক। যেহেতু ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যাদের চেহারার মধ্যে দাড়ি নেই, সুন্নত নেই, এরা কি মানুষ কিন্তু নামে, কিন্তু আসলে তারা কিন্তু ফাসেক। আসলে কি বলেন, কয়জন বিচারপতি চেহারায় দাঁড়িয়ে আছে? আরে কয়জন ডিসির চেহারায় দাঁড়িয়ে আছে? কয়জন এসপির চেহারায় দাঁড়িয়ে আছে? কয়জন মন্ত্রীর কাছে দাঁড়িয়ে আছে? তাহলে এদের কাছ থেকে কেমনে আপনারা ভালো কিছু আশা করেন? গুড নিউজ হলো আপনাদের, গুড নিউজ একটা আপনাদের কি দিই। বাংলাদেশে স্বাধীনের পর থেকে বর্তমান উপদেষ্টার ডক্টর আফমা হালেদ ছাড়া যেই কয়জন ধর্মমন্ত্রী হয়েছে কয়জনের চেহারায় দাড়ি ছিল? আর কথা কয় না, কয়জনের চেহারায় দাড়ি ছিল? মন্নানের চেহারায়ও দাড়ি ছিল না, শেখ আবদুল্লার চেহারায়ও দাড়ি ছিল না। আর কি জানি আমি নাম সরাসরি বলি কেন, ডাইরেক্ট বলা ভালো। ডাইরেক্ট বলা কি আপনার ফরা বলবেন তো হুজুর আপনি কেমনে জানেন? বলেন তো এরা কি ধর্মের মন্ত্রী নাকি অধর্মের মন্ত্রী? আরে কথা কয় না, এরা কি ধর্মের নাকি অধর্মের? এদেরকে যদি এদের থেকে ভালো কিছু আশা করা কি গুনাহ হবে? আরে কথা কয় না, কি গুনাহ হবে? এখন বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আছে উনি একজন যোগ্য আলেম। এইরকম আমরা কোনোদিন স্বাধীনের পর থেকে দেখি নাই একজন আলেম। কথা ঠিক নেবে ঠিক? তাহলে অধর্মের মন্ত্রীর কাছে ধর্ম কেমনে বুঝবেন? যাদেরকে ধর্ম মন্ত্রী বানাইছে থেকে রসুলের কথা অনুযায়ী, তাহলে তারা কি বলেন ফাসেক কিনা? আরে কথা, আইনমন্ত্রী ফাসেক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী ফাসেক কিনা? প্রধানমন্ত্রী ফাসেক কিনা? ডাইরেক্ট বলতে হয়। সুপার ম্যাক্স বিলেটি যখন খাড়ে এটা ডাইরেক্ট খাড়ে, ডাইরেক্ট ভালো, ইনডাইরেক্ট কিন্তু ভালো না। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুন কওমি আরজুলাহুম। অশিক্ষিত লোকগুলা গায়ক আর নায়ক যখন সংসদের উপদেষ্টা হবে, আল্লাহর নবী বললেন এটা দেশের জন্য একটা গজব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমাদের দেশের সংসদের গায়ক আর নায়ক গেছে কিনা? আরে কথা কয় না, কথা কি বুঝতেছেন? 12টার পর ওয়াজ এমনি ভালো হয় না, এটা আমি জানি। ওয়া কানা জাইমুন কওমি আরজুলাহুম, অযোগ্য লোক যখন সংসদে যায় এই দেশটার জন্য রহমত হয় না গজব হয়? আর কথা কয় না, রহমত হয় নাকি গজব হয়? ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সম্মানী মানুষগুলা নিজের সম্মান রক্ষার্থে
অসম্মানী মানুষগুলোকে যখন সম্মান করবে, এটা জমিনের জন্য গজব, এটা একটা কিয়ামতের আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াসাদান কবিলাতা ফাসিকুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া ফাদারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। চেয়ারে বসে দেশের নেতা হয়ে মদ পান করার আদেশ দিবে, মদ পান করার জন্য হারাম নিষিদ্ধ জিনিসগুলো চালু করবে আর হালাল জিনিসগুলো বন্ধ করবে। এই কানুন যখন জমিনের মধ্যে পাওয়া যাবে, জমিনের জন্য গজব। এই কানুন যখন জমিনের মধ্যে পাওয়া যাবে, এটা একটা কিয়ামতের আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে? নিজেরা মদ পান করবে, নিজেরা আবার ব্যবসা করবে, বিরোধী দলের নামে মিথ্যা মামলা দিবে। এই কানুন যখন জমিনের মধ্যে পাওয়া যাবে, জমিনের জন্য গজব। অল্প সময় কথা বলে ফোন এবারটা বাজি গেছে, সেটা আমারও জানা আছে। কারণ দোয়া করতে হবে এত রাত্রে, আর মানুষের ওয়াজ ভালো লাগে না, এটা আমিও জানি। কিন্তু এই হাদিসের অল্প কথা বলে শেষ করে দিয়েছি। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ পাক মাদ্রাসার বিষয়ে এই কথাগুলো আসতেছে, আপনারা টেনশন করিয়েন না, এটা আমার জানা আছে। وأكرم الرجل مخافة شره وفضرت الكائنات والمعازف وشربت الخمور। জমিনের যখন সরকার স্বৈরাচার হয়ে যাবে, মুসলমান নাম থাকবে, তাদের সমস্ত কাজ হবে বেঈমানের স্বৈরাচারের কাজ। এরা ইসলামকে পছন্দ করবে না, কিন্তু এরা প্রতি বছর উমরা করবে, হজ করবে। এইরকম আমাদের দেশের নেতা কেতা আছে কি নাই? কথার বহু সময় লাগে কথা বলতে গেলে। অর্থাৎ ফাসেকদের কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না। ফাসেকদের কাছ থেকে কোনো কিছু আশা করা এটাই কিন্তু ভুল কথা, ঠিক নেবে ঠিক। কারণ তারা সব কিছুকে সহ্য করে, ইসলামকে সহ্য করে না, কথা ঠিক নেবে ঠিক। সব কিছু তাদের ভালো লাগে, কোরআন হাদিস ভালো লাগে না, কথা ঠিক নেবে ঠিক। তাদের জীবনে সব কিছু করছে, কিন্তু কোরআন হাদিসের পক্ষে কথা বলে না, কথা ঠিক নেবে ঠিক। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতে আউয়ালাহা। উম্মতের ফরাইশে ফিসের মানুষগুলোর দোষ ধরবে। তারা উম্মতের উলামায়ে কিরামের কি দৈত্য? দোষ দৈত্য। কি ধরে? আরে কথা কয় না। উম্মতের মামুনুল হক বিয়ে করছে, এটা দোষ। তারা দর্শন করে, এটা দোষ না, কথা ঠিক নেবে ঠিক। তারা 100 দর্শন করলে, সেঞ্চুরি পালন করলে এই দেশের বিচারপতি বানায়, কথা ঠিক নেবে ঠিক। শামসুদ্দিন মানিক যাকে এই দেশের বিচারপতি বানাইছে, ও একজন জাতীয় দর্শনকারী, কথা ঠিক নেবে ঠিক। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো সুতরাং ভাই, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতে আউয়ালাহা, উম্মতের উলামায়ে কেরামদের দোষ খুঁজবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ওনাকে মিথ্যে মামলায় 13 বছর রাখছে। যারা মিথ্যে মামলায় 13 বছর রাখছে, এরা কি মুসলমান নাকি বেঈমান? মাদ্রাসা আসলে মহিলা মাদ্রাসার মাহফিল, সময় মতো স্টেজে না আসলে জামিলে অনেক কথা বলতে হয়। এটা মহিলা মাদ্রাসা এলাকার জন্য জরুরি। মা বোনদের উপরে দিন শিক্ষা ফরজ, পুরুষদের যেভাবে ফরজ, মহিলাদের সেভাবে কি। সব কথা বলতে পারতেছি না সময়ের অভাবে। সেই জন্য এখানে জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মহিলা মাদ্রাসা, আমাদের এক ছাত্র মুফতি আবু সাঈদ এই মাদ্রাসাটা করছে। আপনারা খুশি নাকি বেজার? এই মাদ্রাসা আমরা সকলে মিলে 10 লাড়ি একের বোঝা। এই মাদ্রাসাতে আমরা ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো, পারবো না ইনশাআল্লাহ। পারিবারিকভাবে সহযোগিতা করব, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা সকলে মিলে সহযোগিতা করব। কেন? আমাদের মা বোনেরা যদি দিন না শিখে
তাইলে সমাজ সুন্দর হবে না। সমাজ কি সুন্দর হবে? আমার বোন যদি দিন না শিখে স্বামীর সংসার সুন্দর হবে। একটা মেয়ে যদি দিন শিখে একটা ঘর সুন্দর হবে। একটা ঘর যদি সুন্দর হয় একটা সমাজ সুন্দর হবে। একটা সমাজ যদি সুন্দর হয় একটা ইউনিয়ন, একটা থানা, একটা দেশ সুন্দর হবে। কথা ঠিক কি ঠিক না? সেই জন্য আমরা জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যে আমরা সকলে মিলে কিছু ব্যাগ দেওয়া আছে নাম ছাড়া। এই মাদ্রাসার জন্য আপনাদের একটা বাড়ি দরকার। আমি সেটার জন্য দোয়া করব। আমি যেখানে ভাড়া দিছি, শুনেন মজার একটা ঘটনা, সেখানে একটা মাদ্রাসা হয়েছে, সেটা আমার অভিজ্ঞতা। আমি অন্ধ মানুষ, হাদিসের মধ্যে আছে ফা খাযাত আইনাহুমা লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহ যাকে চোখের পরিবর্তে কোরআন দিছে, রসুল বললেন সেই মানুষটা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি আপনারা আজকে দোয়া থেকে কেউ মারুম হবেন না। এই মাদ্রাসার জন্য যে যতটুকুন পারেন দান করবেন। কেন? মাদ্রাসার ছাত্রীদের জন্য উপযুক্ত একটা ঘর দরকার। ঘর যেটা করছে সেটার অনেক কাজ বাকি, আস্তর বাকি, নিচে কার্পেট নেই। আমরা দিলে দিলে অনেক বই আছে 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিতে পারে, এইরকম বেশি না 10 বস্তা সিমেন্ট দিতে পারবে আস্তরটা করার জন্য। এই সিমেন্ট যারা দিবেন এই তাদের সিমেন্ট দিয়ে আস্তর হবে বিল্ডিং। ঘরটা আস্তর হলে ছাত্রীরা আল্লাহর কোরআন তিলাওয়াত করবে। যেই কয়দিন এই ঘরটা থাকবে সেই কয়দিন সওয়াব আপনার আমল নামায় যেতে থাকবে। 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একটা বাইকে আমরা কেউ আছি? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, অল্প সময় দোয়া হবে। আমরা 10 জনে 10 বস্তা দিতে পারি। যাক, আজকে না থাকলেও এক সময় দিয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি সুলাইমান যেখানে হাত দিছি, যেখানে গেছি, ইনশাআল্লাহ মাদ্রাসাটা হয়েছে, এখানে হবে। আপনারা দিলেও হবে, না দিলেও আল্লাহ কেউর না কেউর দিয়ে এটা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসার সাথে সবাইকে সম্পর্ক রাখার তৌফিক দান করো। মাদ্রাসায় বেশি বেশি দান করার তৌফিক দান করো। কিছু ব্যাগ দিছে, আমরা ব্যাগগুলোর মধ্যে যে যা পারি দান করার আগে একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম